ক্রিস, আজকের মেয়েটা অনেক সুন্দর, তুমি যদি না যাও তাহলে মিস করবে। এটা তো 15 বাজে, ক্রিস মেয়ে দেখতে যাইতেছে। মা, এর থেকে কি ভালো ছেলে নাই নাকি? তুমি কি চাও আমি সবসময় গরিব হয়ে কাটাই দে? এটা তোমার 15 বাজে, ছেলেরা আবার তোমাকে দেখতে আসতেছে। আরে তোমার দিকে দেখো তো, তোমার বয়সটা আরো বেশি হয়ে যাবে। তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তো তোমার ছোট বোনকেও বিয়ে করাতে হবে। ক্রিস, গাড়ির চাবিটা আমার কাছে দাও, আমি পার্ক করে দিতেছি। আচ্ছা, তাহলে এটা এর গাড়ি না? আচ্ছা মা, তুমি ছেলেদের ভিতরে কেন নিয়ে আসলে না? তুমি ওদের বাইরেই থাকতে দাও। আচ্ছা, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে করতে পারো। না না, ও তো তোমাদের দেখতে এসেছে, আমি কেন করব? আর এই ছেলেটা তো জানেই না ও কাকে দেখতে এসেছে। তুমি যদি ওকে পছন্দ করো তাহলে তুমি ওকে বিয়ে করতে পারে। যাও, এই নেন একটু পানি খেয়ে নে। এই নাও, এটা তোমার জন্য। আপনারা একটু বসেন, আমি আপনাদের জন্য খাবার বানাতে যাচ্ছি। তাহলে চলো, আমিও তোমাকে সাহায্য করে দিচ্ছি। আচ্ছা, তুমি ওখান থেকে লবণটা আমার কাছে দাও। এই তো খাবার বানানো হয়ে গেছে, আর কাট দিও না। আরে তোমার চেহারা কেমন হয়ে গিয়েছে? আপনি টেনশন করেন না, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। ক্রিস, এই দেখো তোমার গাড়ি আমি ধুয়ে দিয়েছি, এটা আমাকে দিয়ে দাও। তোমাকে আরাধিয়া ভেবে দিয়েছে। আসলে ক্রিসটা অনেক কোটিপতি, কালকে তো আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। দিয়ে দাও, এটা তো ক্রিস আমাকে দিয়েছে। তুমি তো দেখতেছো অনেক বদলে গিয়েছো। আরে কি হচ্ছে এখানে? মা, আমি একটা ছেলেকে অনেক কষ্ট করে পটিয়েছি, কিন্তু তোমার ছোট মেয়ে সেটা আমার কাছ থেকে চিনে নিতে যাচ্ছে। কিন্তু মা, ওর তো আমাকে অনেক পছন্দ। তুমি চাও না তোমার বড় বোন বিয়ে করুক? এই নাও আরাধ্যা, এটা তোমার জন্য। আরে না না, আমি তো আরাধ্যা না, আমি তোমাকে পছন্দ করি না, চলে যাও। মাফ করো, আমার বোনটা একটু পাগল। আমি হলাম আসল আরাধ্যা। ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর ও এখনই চলে যাচ্ছে এখান থেকে। তুমি কোথাও যেতে পারবে না। আরে তুমি কোথাও যেও না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কিন্তু আমি তো ওদের কারো কথা না শুনে কৃষির গাড়ির পিছনে দৌড়াতে থাকি। এই যে তুমি আমার সাথে চলে এসো, তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।